রেজিস্ট্যান্স মূলত কি বোঝায় জিনিসটা। সো সাপোর্ট ওয়ার্ড দ্বারা যেখানে আরেকটা টাচ করছে, এটা ব্রেকআউট দিয়ে এখানে আরেকটা টাচ করে দেন সাপোর্ট সবসময় আপনার নিচে হবে, রেজিস্ট্যান্স সবসময় এই সেম সাপোর্ট তখন হয়ে যাবে রেজিস্ট্যান্স। আমরা লাইন ভুলেও ইউজ করবো না, আমরা সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কডাউন করার জন্য আমাদের সব সময় লিখতে প্রত্যেকটা সময় টপ ডাউন অ্যানালিসিস করা লাগবে। দ্যাট মিনস মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করা লাগবে, তাহলে আপনি লুজিং ট্রেডার হয়ে প্রফিট করতে পারবেন। ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়ার জন্য অনেক জটিল কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন নাই। আপনি যদি সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে থাকেন তাহলে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং আজকে কিভাবে সাপোর্টের রেজিস্ট্যান্স একদম সুন্দর করে ইউজ করবেন, লজিক্যাল ওয়েতে ইউজ করবেন এবং কিছু সিক্রেট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। সো ছোটো না দেরি করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে আপনার বোঝা লাগবে সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত জিনিসটা কি। এটা দুইটা হচ্ছে টেকনিক্যালটা, আমার চার্ট একটু দেখিয়ে দিই। সো এই যে হচ্ছে আমাদের চার্ট। এখন সবার ফার্স্টে আমরা শিখবো সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত কি বোঝায় জিনিসটা। সো সাপোর্ট ওয়ার্ড দ্বারা যেটা আমরা বুঝি, কোনো কিছু সাপোর্ট পাচ্ছে, আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে, এগুলো রেজিস্ট্যান্স বলতে কোনো কিছু বাধা দিচ্ছে, রাইট। সো আমরা যখন একটা ড্রয়িং টাইপে যাই, মার্কেট ধরেন এইভাবে যাচ্ছে, মার্কেট একটু নিচে আসলো, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসলো, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসলো, অথবা এখানে এসে এভাবে চলে গেছে। এটা আমাদের নর্মাল টিপিক্যাল মার্কেটে বিহেভিয়ার করে। এখন যে সকল জায়গা থেকে মার্কেট সাপোর্ট পায়, এখন সাপোর্ট পায় বলতে কি বোঝায়? সাপোর্ট পায় বলতে যেখান থেকে মার্কেট পুল ব্যাক নেয় মূলত, সেখানটা যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, মার্কেট এখানে একটা টাচ করছে, এখানে আরেকটা টাচ করছে, এটা ব্রেকআউট দিয়ে এখানে আরেকটা টাচ করে দেন নিচের দিকে গেছে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, কারণ মার্কেট এখান থেকে বারবার ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। সেমভাবে আমরা যে উপরের দিকটা দেখি, মার্কেট এখানে বারবার রিজেকশন পাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এখন এই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স দুটোই চেঞ্জ হতে পারে। এটা আমি কি মিন করলাম, এখানটা যে আমাদের সাপোর্টটা ছিল, এই যে মেইন সাপোর্টটা, এই সাপোর্টটা যখন ব্রেকআউট দিয়ে দিছে এখানটায়, তখন পুল ব্যাক যখন এখান থেকে নিচে আবার, এটা তখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। দ্যাট মিনস সাপোর্ট সবসময় আপনার নিচে হবে, রেজিস্ট্যান্স সবসময় আপনার উপরে হবে। সো এরকম হবে সবসময়। ধরেন আপনার লেসে 3টা দাগ আছে, মার্কেট এখানটায় আছে এভাবে কোথাও, এভাবে জাস্ট এক্সাম্পল, অ্যাজ এ এক্সাম্পল নেন। সো ধরেন মার্কেট যখন এই পয়েন্টটায় আসে, তখন এই দাগটা হচ্ছে সাপোর্ট, এই দাগটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট যখন এখানটায় আসে, এই সেম সাপোর্ট তখন হয়ে যাবে রেজিস্ট্যান্স, আর এটা স্টিল সাপোর্ট হিসেবে থাকবে। সেম মার্কেট যখন আবার এখানটায় চলে আসছে, সেম এই প্রাইস অ্যাকশনের জন্য এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচে যদি কোনো সাপোর্ট থাকে সেটা হয়ে যাবে সাপোর্ট। সো সাপোর্টের আন্ডারে গেলে সাপোর্ট সবসময় নিচে যেতে হবে, সাপোর্টের আন্ডারে গেলে সাপোর্টের রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যাবে। রেজিস্ট্যান্সে ব্রেক করে যদি উপরে যায় তাহলে মার্কেট ওটাকে সাপোর্ট হিসাবে ধরবে। সো সেমভাবে মার্কেট যেখান থেকে উপরে যেত, তাহলে এই রেজিস্ট্যান্সটা সাপোর্টে তখন কনভার্ট হয়ে যেত এবং উপরে কোথাও একটা রেজিস্ট্যান্স থাকতো। তো সাপোর্টের রেজিস্ট্যান্সের বেসিকটা আমরা ক্লিয়ার হয়ে গেলে এখন সেটা একটু চার্টে বুঝি। সো এটা হচ্ছে আমাদের গোল্ডের 4 আওয়ার টাইম ফ্রেম। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কডাউন করার জন্য আমাদের সব সময় লিখতে প্রত্যেকটা সময় টপ ডাউন অ্যানালিসিস করা লাগবে। দ্যাট মিনস মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করা লাগবে। আপনি 4 আওয়ারে ফার্স্ট অ্যানালিসিস করবেন, 1 আওয়ারে করবেন, 15 মিনিটসে করবেন, দেন 5 মিনিটসে ট্রেড নিলেন অথবা 15 মিনিটসে ট্রেড নিলেন। সো আপনি মেইন অ্যানালিসিস সবসময় টপ টু বটম। সো 4 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার, দেন নিচের টাইম ফ্রেমগুলোতে আসবেন। এটা হচ্ছে ট্রেডিং ভিউ সফটওয়্যার। আপনার যারা ট্রেডিং ভিউ বুঝেন না, আই বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের টিউটোরিয়ালটা দেখে ফেলতে পারেন, তাহলে ইনশাল্লাহ ট্রেডিং ভিউ ইন্টারফেস কীভাবে ইউজ করতে সব কিছু বুঝে যাবেন। সো আমরা গোল্ডে আমাদের যে 4 আওয়ার চার্ট ওপেন করা আছে আপনারা দেখতে পারতেছেন। সো আমরা এখন 4 আওয়ার চার্টে একটু অ্যানালিসিস করি। সাপোর্টের রেজিস্ট্যান্স আঁকার জন্য আমাদের কোন টুলসটা লাগবে সেটা বলে দিই। আপনারা অনেকে দেখছেন এভাবে লাইন ইউজ করে, আমরা লাইন ভুলেও ইউজ করব না, আমরা সব সময় জোন ইউজ করবো, বিকজ জোন ইজ এ মাচ বেটার টুল ফর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট একটা প্রাইস হয় না, নির্দিষ্ট জোন হয়। ধরেন $510 থেকে $500, এই $10 রেঞ্জটা হচ্ছে আমাদের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। সেই জন্য সবসময় আমরা জোন ইউজ করবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য। সো এই হচ্ছে আমার ফেভারিট লিস্টে জোন টুলটা দেওয়া আছে। সো এখন ধরেন আমি একটা সাপোর্ট এঁকে ফেলি। সো ইমিডিয়েটলি আমি যে মেজর সাপোর্টটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এখান থেকে একেবারে প্রথম এই জোনটা অনেক আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকবার রিজেকশন পাইছে, আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে সাপোর্ট পাইছে, এখানে সাপোর্ট পাইছে, যখন ব্রেকআউট দিচ্ছে তখন অনেক ভলিউমের সাথে এখানটায় ব্রেকআউট দিছে। সেমভাবে এখানটা থেকে যখন রেজিস্ট্যান্স দিছে, সেমভাবে এখান থেকে যখন ব্রেকআউট দিছে একটা পুল ব্যাক নিয়ে এখান থেকে আবার সাপোর্ট পেয়ে দেন উপরে দিয়ে গেছে, দেন এখানে আবার সাপোর্ট পাইছে, আবার সাপোর্ট পাইছে, সাপোর্টে কনসালটেশন করছে, মানে রেসপেক্ট করছে, দেন ব্রেকআউট দিচ্ছে উইথ হাই ভলিউম। ঠিক আছে, সো এই জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এখানে দেখতে পারতেছি। সো 4 আওয়ারে আমি একটা সাপোর্ট এঁকে ফেললাম। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা হিসাবেই কাজ করতে পারে। এটা মূলত আমরা কি জোন আঁকলাম, কি লেভেল আঁকলাম, কি লেভেল বলতে ইম্পর্টেন্ট লেভেল। এটা আমাদের এই ইম্পর্টেন্ট লেভেলটা আমাদের বোথ সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা হিসাবেই কাজ করতে পারে।
সো এখন আমরা আওয়ারলি টাইম ফ্রেমে যাবো যাতে আমরা একটু জুম ইন করে আরও বেশি ডাটা দেখতে পারি। সো আমরা আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসছি, দেখি এখন এখানে কী হচ্ছে। আচ্ছা, সো কারেন্ট মার্কেট ডেটটা একটু বলে দিই, এটা হচ্ছে 19 তারিখ আজকে। সাপোর্ট রেজিস্ট্যান্স ফর্ম হইতে একটু টাইম লাগে। সো এখানটায় আমি দেখতে পাচ্ছি বেশ ভালো কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে এই এরিয়াটাতে। এই এরিয়াটাতে অনেক ভালো কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে, সেগুলো আমি একটু মার্ক আউট করে ফেলি। এখন আপনারাই দেখবেন ইজিলি বুঝতে পারতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা। সো আমার কি জানা সাপোর্ট হচ্ছে যেখান থেকে মার্কেট বারবার ধাক্কা খেয়ে উপরের দিকে যায়। সো এখানটায় যদি আমরা দেখি তাহলে কোন জায়গায় সাপোর্ট জোন আঁকা যায়। সো এখানটায় আমাদের এটা সুন্দর একটা সাপোর্ট জোন আছে, যেহেতু বারবার এখান থেকে ধাক্কা খাচ্ছে, রাইট? এই যে একবার এই যে অনেকবার সাপোর্ট পাইছে, প্লাস এই যে সাপোর্টটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে এখানটা ইউজ করছে। আর কিছু ফেক আউট থাকবে, ফেক আউটকে আমি কিছুক্ষণের মধ্যেই বোঝাচ্ছি, বাট এখান থেকে অনেকবার সাপোর্ট পেয়েছে। তো জোনটা এটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। সেইভাবে ওখানে রেজিস্ট্যান্স আর কি চলেন, রেজিস্ট্যান্সটা আমাদের ধরেন এখানটায় হইতে পারে অনেক ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স জোন। বারবার এখান থেকে রেজিস্ট্যান্স পাইছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেন এখান থেকে এখানে একটা ফেক আউট হয়েছে। এই ফেক আউটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কজ এই ফেক আউটের মাধ্যমেই মানুষদের ট্র্যাপ করে। আর এখানটায় মানুষগুলো ভাবে যে সাপোর্ট রেসে মেবি কাজ করে না, খালি ফেক আউট হচ্ছে। আপনি কি লেভেলগুলো যখন আঁকবেন, প্রপারভাবে সেট আপ করবেন, প্রপারভাবে ট্রেড নেবেন, তখন দেখবেন অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আর ট্রেডিংয়ে আপনি 10টা ট্রেড নিলে 3-4টা ট্রেড লস করবেন স্বাভাবিকভাবে। তো আপনি ফেক আউটের মধ্যে আটকা গেলেও কোনো সমস্যা নেই। আপনি যদি ওভারঅল বাকি ট্রেডগুলোয় প্রফিট করেন সুন্দর আর সহ, তাহলে আপনি ওভারঅল প্রফিটেই থাকতেছেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো এখানটায় আমরা অলরেডি 3টা কি জোন পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কি জোন, 4 আওয়ার টাইম ফ্রেমে পাইলাম। আর্লি টাইম ফ্রেমে আরও কয়েকটা জোন পাইলাম, এই যে একটা। সো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের কি লেভেল, ঠিক আছে? কি লেভেল, এই লেভেলটা অনেক বেশি রেসপেক্ট করে, আমরা দেখতেই পারলাম 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে স্টিল। সো আমরা যদি এখানে ট্রেড নিতে চাইতাম, ধরেন আমাদের অলমোস্ট 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ওয়েট করা লাগবে। সুইং ট্রেডিংয়ের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স সবচেয়ে বেস্ট, অ্যাজ ইউ অল নো। বাট আমরা ধরেন একটু ছোটো টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা ইন্টারডে ট্রেডিংও করতে পারবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে। সো আমাদের প্রাইস সেকশনে বিল্ড আপ হইতেও কিছুদিন টাইম লাগে। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো যে আঁকলাম, এটা তো খালি চার্টে আর আঁকা যাবে না, আমাদের কিছু চার্ট লাগবে, ডাটা লাগবে চার্টের। সো ধরেন এই পর্যন্ত হচ্ছে আমরা ডাটা গ্যাদার করলাম, এরপর থেকে হচ্ছে আমরা ট্রেড নিব। বিকজ এর আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথাও নাই, প্রাইস বিল্ড আপই হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবেন কীভাবে? সো এখানটায় সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা জোনগুলো জাস্ট এক্সটেন্ড করবো অ্যান্ড ওটার রেসপেক্ট অনুযায়ী আমরা ট্রেড নিব। সো এখান থেকে এই পর্যন্ত সাপোর্ট রেজিস্ট্যান্স, সেই পর্যন্ত আমাদের প্রাইস অ্যাকশন তৈরি হলো, দিন আমরা ট্রেড নিব, চলেন। সো এখানটায় আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময় শর্ট নিব, সাপোর্টে সবসময় লং নিব। অবভিয়াসলি প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট না, মিনিমাম 3-4 বার যাতে ওই কি পয়েন্টটা অথবা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করে, এরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরবেন যাতে হায়ার প্রবাবিলিটি থাকে আপনার ওই জিনিসটা রেসপেক্ট করার। সো এই পর্যন্ত আমি ডাটা গ্যাদার করলাম। এখানে নেক্সট ট্রেডই দেখতে পাচ্ছি আমরা, যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স অনেক ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স, 1 2 3 বার ক্লোজ টু 4 বার এখান থেকে ডাটা মার্কেট রেসপেক্ট করছে। সো 5th টাইম অথবা 6th টাইম ট্রেড নিতে পারি। সো এখান থেকে আমরা ট্রেড নিলাম, ধরেন এক্সাম্পল হিসেবে এখান থেকে একটা শর্ট পজিশন ওপেন করলাম, আমাদের এসএল রাখলাম হচ্ছে জাস্ট এই হাইয়ের ঠিক উপরটায়। আর টার্গেট হচ্ছে অবভিয়াসলি নেক্সট সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যেটা থাকবে। সো 1:3.5 আর দ্যাট মিনস এখানে যদি আপনি $100 রিস্ক করতেন, আপনি $360 প্রফিট করতেন, উইচ ইজ হিউজ। সো আপনি 3টা ট্রেডে যদি নেক্সটে লস করেন $100 রিস্কে রেখে, তাও আপনি প্রফিটে থাকবে $60। এখানে হচ্ছে আর খেলা আসে, রিস্ক ম্যানেজমেন্টের খেলা আসে। রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাকভাবে মেনটেন করেন, তাহলে আপনি লুজিং ট্রেডার হয়ে প্রফিট করতে পারবেন। 10টা ট্রেডের মধ্যে 2টি ট্রেড প্রফিট করলে আপনার সব লস রিকভার হয়ে যাবে যদি আপনার আর ঠিকঠাক থাকে। ওকে, সো এটা বুঝতে পারলাম। সো এখানে ধরেন একটা শর্ট হিসাবে আমরা নিলাম। আচ্ছা, এখন ধরেন এই সাপোর্টে আসলে আপনি আবার শর্ট নিলেন, লং নিলেন। সাপোর্ট আসলে অবভিয়াসলি আমরা লং নিব, বাই করবো এক কথায়। সো এখানে যদি আপনি বাই করতেন, তাহলে আপনি অবভিয়াসলি ঠিক এটা নিচে বসাইতেন, তাহলে আপনি স্টপ আউট হয়ে যেতেন, রাইট? এখানে ধরেন আমি এটা একটু ছোটো করে দিলাম, সেখানে স্টপ আউট হয়ে দেন মার্কেটের উপরে আপনার ফেভারে গেছে। তো এখানে $100 লস করে ফেলতেন, কারণ এটা হচ্ছে আমাদের এই সাপোর্ট জোন যেটা ছিল, এটা রেসপেক্ট করে নাই। এটা রেসপেক্ট না করে নিচেরটা করছে, নো ওয়ারিস, যে কোনো রেসপেক্ট করলেই হলো। যখন আপনি দেখবেন এখান থেকে পুল ব্যাক নিয়ে এখানটায় চলে আসে, তখন আপনি এখানটায় আবার লং করতে পারেন, যেহেতু আপনার জোনটা রেসপেক্ট করছে। তাও ধরুন আপনি এখন ট্রেড নিলেন না, এখানে আপনি একটা এসে লিখাইলেন, দেন এখানে আপনি আবার ট্রেড নিলেন এক্সাম্পল হিসাবে, এখানটায় আপনি শর্ট পজিশন ওপেন করলেন, এখানে আপনি আবার স্টপ আউট হয়ে গেল। সো আমি একটা উইন করছি, 2টা লস খাইছি।
দেখেন এখানটা আবার রেসপেক্ট করে মার্কেট নিচে চলে এসছে, কিন্তু পুল ব্যাক নিছে আবার আমাদের রেজিস্ট্যান্স জোনে। সো যেহেতু আমরা দেখছি ফেক আউট দিছে, মার্কেট উপরের দিকে যাইতে পারে নাই, মার্কেট নিচের দিকে চলে আসে, সেলিং প্রেশার অনেক বেশি ছিল, ওই জন্য এখান থেকে আমরা শর্ট করবো, কারণ রেজিস্ট্যান্স লেভেলটা রেসপেক্ট করছে। সো এখানটা আপনি যদি শর্ট করতেন, এই প্রাইসটা শর্ট করতেন, সেম আমাদের রেজিস্ট্যান্সের উপরে আমাদের এসএল হবে, টিপি হবে আমাদের নেক্সট সাপোর্ট পর্যন্ত, সেম এখানে 1:3.5 আর। সো আমি অনলি 2টা ট্রেড জেতার মাধ্যমে এখানে 350 অ্যান্ড এখানে $350 প্রফিট করছি, টোটাল $700 প্রফিট করছি। 2টা আমার এসএল গেছে, রাইট, এই 2টা হচ্ছে এসএল গেছে। সো $200 লস করছি। সো আমি স্টিল ওভারঅল $500 প্রফিটে আছে। এখন এখানে ধরেন আপনি আরও ভুলভাল কিছু ট্রেড নিয়ে লস টস করছেন, স্টিল আপনি $100 প্রফিটও যদি না থাকে, আপনি ব্রেক ইভেনও যদি থাকেন, দ্যাটস মাচ মোর বেটার দেন লুজিং এ ট্রেড, অথবা আনপ্রফিটেবল হওয়ার থেকে সেটা অনেক বেশি বেটার। সো এখানে আমরা অনেক কিছু দেখতাম, 15 মিনিটে আমরা ট্রেডগুলো নিয়েছি। সো এখন ধরেন এখানটায় মার্কেট ব্রেকআউট দিছে, এখানটায় দেখতে পাচ্ছি ব্রেকআউট দিয়ে আমাদের এখানটায় আমাদের কি লেভেলটা রেসপেক্ট করছে, আমাদের সাপোর্টটাকে এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। যেহেতু কি বললাম, যখন প্রাইসটা ব্রেকডাউন করে দিবে সাপোর্ট, তখন ওই সেম সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যাবে আমাদের। এই সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে, সাপোর্ট হচ্ছে সবসময় নিচে থাকবে, লাইক লোয়ার এন্ডে থাকবে, আর রেজিস্ট্যান্স সবসময় উপরের দিকে থাকবে, দ্যাট মিনস হাইতে থাকবে। সো যে কারেন্ট প্রাইস থাকবে সেটার উপরে। সো এই 2-3টা ক্যান্ডেলের জন্য রেজিস্ট্যান্স যেহেতু উপরে থাকবে, দ্যাট মিনস এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট যে নিচে থাকবে এটা হচ্ছে আমাদের সাপোর্ট। সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের সাপোর্ট সবসময় উপরে নিচে থাকে, রেজিস্ট্যান্স সবসময় উপরে থাকে, আর রেজিস্ট্যান্সে সবসময় আমরা শর্ট করব, আর সাপোর্ট সবসময় আমরা লং করব। সো এখান থেকে রেজিস্ট্যান্স যেহেতু ব্রেকডাউন দিছে, আর বুঝতে পারতেছি এই জিনিসটা এখন আমাদের আর ভ্যালিড নাই সাপোর্ট হিসাবে, এটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো এখানটায় যখন আসছে আমাদের পুল ব্যাক যখন নিছে এই সাপোর্ট থেকে, যখন পুল ব্যাক নিয়ে এই রেজিস্ট্যান্সে আসছে, তখন আমরা এখানে একটা শর্ট মারবো। সো সেমভাবে যেই কথা সেই কাজ, সাপোর্টে আমরা আসলাম, চাপ দিলাম, আমাদের ঠিক হাইয়ের উপরে হচ্ছে আমরা এসএলটা রাখবো, আর টার্গেট হচ্ছে আমাদের নেক্সট সাপোর্ট। সো এটা হচ্ছে 1:77 আর প্রফিট হয়েছে আমাদের। এভাবে মূলত ট্রেড করতে হয়। এখন আবার দেখেন এখানটায় মার্কেট 15 মিনিটে অনেক বেশি কনসলিডেশন করছে, আর প্লাস অনেক দিন ধরে কনসলিডেশন করছে। এটা কত তারিখ হয়, 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কনসলিডেশন, দেন ব্রেকডাউন দিচ্ছে। সো এখানটায় 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। এখন চলেন দেখাই, এতক্ষণ আমরা 4 আওয়ারে অ্যানালিসিস করছিলাম, 1 আওয়ার আবার অ্যানালিসিস করছি, দেন 15 মিনিটে ট্রেড নিছি। এখানটা অনেক সুন্দর কিছু সেট আপ তৈরি হচ্ছে। আমি আমাদের এই সাপোর্টটা একটু কমাই দিই, তাহলে আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। সো ওটা আমি কমাই দিলাম। এখন দেখেন সাপোর্ট হচ্ছে যেখান থেকে মার্কেট বারবার রেসপেক্ট করতেছে, সো আমরা এঁকে ফেলি সাপোর্ট। সো এই জোনটা আমাদের ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন, যেহেতু এখান থেকে অনেকবার সাপোর্ট পাইছে, এক কথা ধাক্কা খাইছে নিচে থেকে। ওকে, সেখানে আমরা 2টা সাপোর্ট জোন আঁকবো। একটা হচ্ছে আমাদের লং সাপোর্ট, লাইক উইকগুলোর জন্য, একটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট আঁকবো। আরও কিছু এই ছোটো ছোটো যেগুলো সাপোর্ট আছে ওগুলোর সাথে কাউন্টিংয়ে আসে ওই জন্য। ওকে, সো 2টা এঁকে ফেলি। আরেকটা হচ্ছে এখান থেকে, আচ্ছা 2টা কেন আঁকলাম, যাতে আমাদের কোনো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোনই মিস না যায়। বলে অবভিয়াসলি এখানে আরও বেশি আঁকা যায়। ধরেন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, এখানটা ধরেন আর একটা সাপোর্ট আঁকা যায়। এই জন্য এখন আপনি দেখেন 15 মিনিটে আমি অলরেডি 3টা সাপোর্ট এঁকে ফেলছি, অথবা 3টে লেভেল এঁকে ফেলছি। রেজিস্ট্যান্স লেভেল ধরেন এক্সাম্পল হিসেবে এখানটার একটা রেজিস্ট্যান্স আঁকা যায়, এখানটার একটা রেজিস্ট্যান্স আঁকা যায়, অনেকগুলো লেভেল আঁকা যাচ্ছে 15 মিনিটে। এই জন্য মানুষ 15 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আঁকে না, কারণ ফার্স্ট অফ অল অনেক বেশি স্যাচুরেটেড হয়েছে। আপনি যদি 1 ঘন্টা 4 ঘন্টায় আঁকেন, তাহলে দ্যাট ইজ গানা বি মাচ বেটার। অলসো লোয়ার কোয়ান্টিটিতে আপনি ওগুলো আঁকতে পারবেন, এখানে অনেক বেশি হায়ার কোয়ান্টিটি হয়ে যায়। সো আমি ধরেন রেজিস্ট্যান্সটা এঁকে ফেলি। এবার রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই লেভেলটা, এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা লেভেল হয়ে গেছে। আচ্ছা, এই সাপোর্টের রেজিস্ট্যান্সটা ডেভেলপ হইতে রাফলি এই পর্যন্ত প্রাইস অ্যাকশন আসা লাগছে। কেন আসা লাগছে আমি একটু ব্যাক টেস্টে আপনাদের দেখাই। আমি যদি এই পর্যন্ত বারগুলো কেটে দিই, আপনারা দেখতে পারবেন। আমি যদি এখান থেকে শুরু করি, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই। যেন আমি যদি ফিউ বার সামনে যাই, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স স্টিল তৈরি হয় নাই। আরও কিছু বার যদি সামনে যাই, আচ্ছা এই যে একটা রেজিস্ট্যান্স জোন হয়েছে, কারণ এই যে 1 2 অ্যান্ড 3 বার এখান থেকে রেজিস্ট্যান্স পাইছে, ধাক্কা খাইছে। সো এই যে রেজিস্ট্যান্স জোন আমরা এঁকে ফেললাম। সেমভাবে আমাদের সাপোর্ট এখানে ক্রিয়েট হয়নি, আমরা আরও কিছু প্রাইস অ্যাকশন ডেভেলপ হোক। আচ্ছা এই যে এখানে চলে আসছে, দ্যাট মিনস আমাদের সাপোর্টও ক্রিয়েট হয়ে গেছে। মিনিমাম 2 বার একটা জায়গা থেকে ধাক্কা খায়, ওটা আপনি সাপোর্ট হিসেবে কাউন্টিং করতে পারেন। অবভিয়াসলি এটা হায়ার টাইম ফ্রেমে বেশি রেসপেক্ট করে লোয়ার টাইম ফ্রেমের তুলনায়, বাট লোয়ার টাইম ফ্রেম যে খারাপ এরকম কিছু না, জাস্ট প্রবাবিলিটিসগুলো হায়ার টাইম ফ্রেমে বেশি থাকে। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত সুইং ট্রেডারদের জন্য বেশি বেনিফিট দেয়। আপনি যদি অন্য কোনো সাইট ইউজ করেন, লেটস কোনো ফিবোনাচি অথবা আদার কোনো সাইট ইউজ করেন, ওইটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের
এক্সট্রা কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারেন, কনফিডেন্সগুলো স্ট্যাক করতে পারেন যাতে আপনার ট্রেডের প্রবাবিলিটিটা এ প্লাস সেটআপের প্রবাবিলিটি আরও বেশি বেড়ে যায়। সো এখন ধরেন প্রাইস ডেভেলপ হচ্ছে, আচ্ছা অলরেডি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। সো এখানটায় ধরেন আমরা লেসে শর্ট মারলাম একটা, যখন রেজিস্ট্যান্সে আসবে সো আমরা শর্ট পজিশনে গিয়ে দিচ্ছি। এবার দেখি প্রাইস কী করে, আমাদের এসএল নিয়ে নেয় নাকি আমাদের টিপি হিট করে। আচ্ছা কেন টিপি হিট করছে। এখন আপনাদের মধ্যে অনেকের ডাউট থাকতে পারে যে ভাই আপনি মাত্র প্রাইস দেখছেন ওই জন্য আপনি এঁকে দিচ্ছেন ভুলভাল, আপনি দেখে থেকে করছেন, আমরা বিশ্বাস করি না। ওকে নো প্রবলেম, আমি এখন বার টু রিপ্লে থেকে র্যান্ডম বার সিলেক্ট করব, র্যান্ডম হিস্টোরিতে যাব যাতে আপনাদের সামনে নো কাট থাকবে এখানটায়। যেখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম বার। সো আমি জানি এখানে কি হচ্ছে, কোন প্রাইসে আসছে, এটা কত 2000, কোনো কাট হচ্ছে না এখানে, নো কাট। সাল 14 অক্টোবর, ঠিক আছে। এই 10 মিনিট একটু পেশেন্টলি আমার সাথে ওয়েট করেন, যেহেতু নো কাট। সো আপনারা একদম ফুল র, আপনাদের সামনে কোনো কিছু ছাড়া আমি ডাইরেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স এঁকে আপনাদের কিছু ট্রেড নিয়ে দেখাবো। ওকে, সো এখন আমি ধরেন 4 আওয়ার টাইম ফ্রেমে যাই সবার ফার্স্টে। 4 আওয়ার টাইম ফ্রেমে একটু জুম আউট করি। আচ্ছা এটা গোল্ডে অল টাইম হাই, এখন অল টাইম হাইতে তো আর সাপোর্ট রেজিস্ট্যান্স পাবো না, বাট আমি স্টিল একটু জুম ইন করি, দেখি কোন কোন কী লেভেল আছে, কী লেভেলগুলো মার্ক করে ফেলি। আচ্ছা একটা লেভেল অলরেডি পেয়ে গেছি। আমাদের যে এই রেজিস্ট্যান্সটা আছে এটা, ওকে রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেন আমরা সাপোর্ট আঁকবো, সাপোর্ট হচ্ছে এই লেভেলটা। ওকে এখন আচ্ছা রেজিস্ট্যান্স হিসেবে ওই যে অলরেডি আমাদের একটা স্ট্রেট সেট আপ হয়ে গেছে এখানটায়। যখন আমাদের এই জোনটা ট্যাপ করলো এখান থেকে একটা শর্ট ঠিক হাইয়ের উপরে, টার্গেট হচ্ছে ফার্স্টে 1:1 হলে ব্রেক ইভেন করে দেবেন, দেন হচ্ছে আপনারা ফুল এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন। যেহেতু অল টাইম হাই মার্কেট চলতে, দ্যাট মিনস মার্কেট বুলিশ আছে, আমরা লং বেশি ফেভার করব। সাপোর্ট আসুক দেন আমরা লং নিব, বাট আপাতত এটা একটা শর্ট সেট আপ। আচ্ছা সো এখানটায় 1:1 যখন হয়েছে, 1:1 যখন হয়েছে তখন আমরা ব্রেক ইভেনে বসাই দিলাম। আমি যেরকম বললাম এখানটা আসলে ব্রেক ইভেনে বসাই দিবেন, দেন ফুল টিপি, আচ্ছা ফুল টিপি হিট করে এটা আমাদের ব্রেক ইভেন হয়েছে। ওকে আমরা অল টাইম হাই ব্রেক করে দিছে। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। ওকে আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল সেখান থেকে সাপোর্ট পাচ্ছে। সো এখানে অনেক সুন্দর একটা লং করা যাইতে পারে, কারণ এখন এটা যদি অল টাইম হাই, কোনো টার্গেট নির্দিষ্ট নাই, প্রেফারেবলি যে কোনো টার্গেট রাখতে পারেন। সো এখানটায় আমি করলাম, এখানটায় এসএলটা বসাইলাম, ছোট করে দিই, টার্গেট যে কোনো পর্যন্ত উপরে যে পর্যন্ত যায় আর কি। আচ্ছা সো এই হাইটা যখনই ব্রেকআউট দিছে, যে উইক দিছে, তখন আপনি আপনার এসএল ব্রেক ইভেনে বসাই দিবেন। এটা কত আর অলরেডি হয়েছে আমাদের, হ্যাঁ 1 আওয়ারও হয়ে গেছে। সো 1 আওয়ার হয়েছে, ব্রেক ইভেনে বসাই দেবেন। নেক্সট প্রাইস যে পর্যন্ত যায়, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, উইনার সবসময় হোল্ড করবেন, লুজিং ট্রেড দ্রুত কাট করে দিবেন। সো আমরা একটু প্রাইসই করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কত উপরে চলে আসছে, কত আর 2.5 আর অলরেডি হয়ে গেছে। এখন এটা আপনি স্টিল ক্লোজ করবেন না, আপনি কী করবেন, স্টপ লস ট্রেল করবেন। সো
এই যে প্রত্যেকটা লো যখন ক্রিয়েট করবে, এটা আমাদের মার্কেট অবভিয়াসলি জানি আমরা এভাবে মার্কেট মুভমেন্ট করে, হাই লোয়ার হাই হায়ার হাই লোয়ার হাই হায়ার হাই, এইভাবে মার্কেট মুভমেন্ট করে। সো এই লো যেগুলো আছে এগুলো নিয়ে এসএল বসাই দেবেন। লো যদি ব্রেক করে তার মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, বেয়ারিশ হয়ে গেছে, তখন আপনার কোনো কিছু করার নেই। সো এটা ধরেন আপনি এই পর্যন্ত কত হয়, আপনার নির্দিষ্ট টার্গেটও চাইলে রাখতে পারেন যে 1:5 আর 6 আর 10 আর হইলে প্রফিট বুক করে ফেলবেন। সো এটা হচ্ছে রাফলি 1:4.5 আছে। সেটা নতুন সবচেয়ে নিউয়েস্ট লো যেটা আছে সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের এখানটায় এসএল। ওকে, আমরা একটু দেখি, কন্টিনিউ করি মার্কেট কোন পর্যন্ত যায়। যতক্ষণ লো ব্রেক করে, এই যে লো ব্রেক করছে, যখন লো ব্রেক করে ততক্ষণ আমরা এসএল ট্রেল করতে থাকবো। এই যেটা হচ্ছে আমাদের লো, এই লোটা এখানটায় ব্রেক করে দিয়েছে বিগ ক্যান্ডেলটা দিয়ে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আলটিমেটলি প্রফিট বুক করতে পারতাম। সো দেখি তো এটা কত আর এর হয়। ওকে, 1:5। দ্যাট মিনস আমি এখানে $100, এই যে এখানটা $100 রাখছি রিস্কে, প্রফিট করছি $500। এর আগের যে ট্রেডটা ছিল বুঝে গেল, এখানে $100 রিস্কে রাখছি, এখানে রাখছিলাম $500। এর আগে যে ট্রেডটা ছিল এই ট্রেডটা, এখানটা হচ্ছে আমাদের $100 লস গেছে। দ্যাট মিনস $100 যদি লস যায় তাহলে আমরা স্টিল $400 প্রফিটে আসি। এখন আমি নেক্সট 4টা ট্রেড ভুল করতে পারবো, স্টিল আমি ব্রেক ইভেন থাকবো, জিরো হবে, লসে যাব না। এটা হচ্ছে সাপোর্টের রেজিস্ট্যান্সের পাওয়ার। এই লাস্টের একটু লং হয়ে গেছে, আমি সম্পূর্ণ আনকাট রাখছি যাতে আপনাদের কোনো ধরনের সন্দেহ না হয় যে ভাই ভুলভাল জিনিস আমাদের বোঝাচ্ছে, আসলে কোনো কাজ করে না। আপনাদের লাইভ প্রুফ এক্সাম্পল হিসেবে দেখালাম। এটা হচ্ছে আপনাদের যেহেতু টাইম শর্ট, ভিডিও অলরেডি 30 মিনিটের হয়ে গেছে, আপনাদের আর দেখাচ্ছে, বাট আপনারা অবভিয়াসলি ব্যাক টেস্ট করবেন, অনলাইনে কারো কথা বিশ্বাস করবেন না, আমার কথাই হোক না কেন, নিজে ব্যাক টেস্ট করবেন, নিজের ডাটা দেখে দেন আপনি জিনিসটা আপনার সাথে ইমপ্লিমেন্ট করতে পারেন যে আদৌ কি জিনিসটা কাজ করে নাকি কাজ করে না। সো দ্যাটস ইট ফর টুডে। আর এটাকে আরও বেশি ইমপ্রুভমেন্ট করার কিছু ওয়ে আছে, আপনারা সেগুলো হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। আপনারা এগুলো বেসিক আপাতত ক্লিয়ার করেন, 1-2 মাস এগুলো ব্যাক টেস্ট করেন, প্র্যাকটিস করেন, ফরওয়ার্ড টেস্টিং করেন, ইনশাল্লাহ 1-2 মাস পরে আবার সাপোর্ট রেজিস্ট্যান্সে অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও আনবো, যেখানে এই বিগিনার যারা এই ভিডিও দেখে শিখতেছেন ওই ভিডিও দেখে আরও বেশি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার বলতে নতুন অ্যাডভান্স কিছু কনসেপ্ট শিখতে পারবেন। এই ভিডিওতে আমি যেটা শিখিয়ে দিতে পারতাম, বাট আপনাদের 99% পিপুল আছে যে অ্যাডভান্স কনসেপ্ট এত অনেক মাথায় বেশি ইনফরমেশন চলে আসতেছে, এক কথায় আমি কোনো কিছুই শিখবো না। সো ওগুলোর থেকে ভালো আপনি বেসিক কনসেপ্টগুলো ফার্স্টে ক্লিয়ার করেন, দেন অ্যাডভান্স জিনিস শিখলেন। সো গাইস, আজকে আমার এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ট্রেডিং রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পাইতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। গাইস, আজকে আমার এতটুকুই। আসসালামু আলাইকুম।